दुनिया मोह दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनिया वाला दुनियार बाजार कुर्बान अल्लाह रब्बुल आलामीन बोले দুনিয়ার মধ্যে পাঠাইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদারেরা আমানুত্তাকুল্লাহ ঈমানের পর তাকুতুর মুমিন মুসলমানের গোলাম আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে তোমারে আমি পাঠাইছি কার কথা ইমানদারদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ইমানদারেরা ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ভয় কর ওয়া কুনু মা'আস সাদিকিন। दुनिया मोह दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अरे मुसलमान গোলাম দুনিয়ার মধ্যে আসি দুনিয়াদার হও, তবে এমন দুনিয়াদার হওয়া যাবে না যে দুনিয়াদার হলে রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসূ কুল্লিল খতিয়া। আল্লাহু আকবার। এমন দুনিয়াদার হওয়া যাবে না যেই দুনিয়াদার হলে যেই দুনিয়ার মহব্বতের কারণে আমল ধ্বংস হয়ে যায়, দুনিয়ার মহব্বত করার কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। ঠিক কি না? দুনিয়ার কদর করবে রে মুমিন। চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তরকারির দোকানে যাও তরকারি পাইবা, মাছ বাজারে যাইবা মাছ পাইবা। আজকের জন্য এমন একটা অফার, এই হান্নান স্যারের স্কুল মুরজাক মডার্ন স্কুলে এই জায়গায় এই মাঠের মধ্যে কোরআনের দাওয়াত হচ্ছে। কথা বলেন ঠিক কি না? চাউলের দোকানে যাও চাল পাইবা, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবা, আপনারা বলেন মিলাইয়া কাকে পাইবা? যারা আল্লাহ ওয়ালার মজলিসে যায় তারা আবার আল্লাহকে পায়। অতএব আল্লাহ ওয়ালা আল্লাহ না, আল্লাহ সারা জুদা না, আল্লাহুল মাওলা ফালাহুল কুত। মুমিন আল্লাহর গোলাম পর্দার অন্তরের মাগো, অন্তরে কান দিয়ে শুনবেন গো মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমরা কার গোলাম? লোকে বলে বলু পাগল, ও লোকের কথায় হবে কি কন্যা? লোকে বলে বলু পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আমার কি লোকে বলে বলু পাগল, লোকের কথায় হবে কি কন্যা? লোকে বলে বলু পাগল, পাগল ছিল ফজলুল করিম, মাওলার প্রেমে হইল বিলীন। দুনিয়াদারি পায়া ফেলে আল্লাহর আশিক হইছে, জানো কি লোকে বলে বলু পাগল,
লোকের কথায় হবে কি ও বাবা ও মৌচাক জামতলার যুবক আমরা কার পাগল হতে চাই আল্লাহর পাগল যারা হবে মুমিন যুবক সারা জীবন অন্যায় করার পর একটা ভালো কাজ করার কারণে জান্নাতের মেহমান হয়ে যায় সেই ভালো কাজ কোন সময় করবে রে ভাই কারণ একটা সেকেন্ডের গ্যারান্টি নাই কোন সময় মরণ হবে কেউ জানে না ঠিক কি না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত নির্ধারিত সময় ও বাবা টাইম হোয়াইট ফর লর্ড আল্লাহ প্রত্যেক প্রাণীর জীবনটা কবজ করবে কেউ দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ইত্তাকুল্লাহ তোমরা কি করবা তাকওয়া অর্জন করবা ওয়াকুনু মা'আস সাদিকিন ইমানের ভাই এক নম্বর দ্বিতীয় নম্বর তাকওয়া অর্জন করবা তৃতীয় নম্বর ঔষধ তুমি সালেহিন সাদিকিন নেককার পরহেজগার মানুষের সঙ্গী হইবা এই তিনটা সবক গ্রহণ করব ইনশাআল্লাহ এই মাহফিল থাকবে না আমিও থাকবো না কিন্তু এমন একটা দিন আসবে এই মাহফিলের ময়দান কিয়ামতের ময়দানে বলবে মালিক ওই ইমরান বিপ্লবী আলোচনা করেছিল ঈমান আনার পর তাকওয়া অর্জন কর নেককার সালেহিন সাদিকিন ইমানদার মুত্তাকিদের বন্ধু বানা আল্লাহ ওই তিনটা জিনিস আমল করছিলাম আল্লাহ বলেন রে বান্দা এই আমল করার কারণে যা ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত সৎ কাজ করবে আরে আমল সালিহ করবে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহু জান্নাতুল ফিরদাউস জান্নাতুল ফিরদাউসি বুঝলা যারা নিশ্চিত ঈমান আনার পর নেক কাজ করবে আরে ঈমান আনার পর আমল সালিহ করবে তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস এই জান্নাতটা হলো সর্বোত্তম জান্নাত জোরে জোরে বলুন আল্লাহু আকবার এর যুবক ভাই এই মাদ্রাসার মাহফিল কোন মাদ্রাসা আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিল যেহেতু আমি মাহফিল সম্পর্কে আজকের আলোচনা আজকের এই মাহফিলের উসিলায় মাদ্রাসার উসিলায় আমি একটা আলোচনার ভিতরে একটা যুবকের ঘটনা নিয়েছি সেই যুবকটা ছিল একটা মক্খর কি এই মক্খর মিশর হাফিজ মক্খর কুরআনের টুকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার কার নামে বা ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক আহারে খলাকাল ইনসানা মিন আলাক এর মুমিন আল্লাহর গোলাম টুকরা হাতের মধ্যে পাইলা পর্দার তুরালের মাগো ওই যুবক ব্যক্তিটা দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে শুধু তাই নয় বিসমিল্লাহির রহমানির রহিম এরকম টুকরা আমাদের রাস্তাঘাটে পড়ে থাকে কি থাকে না কত মুসলমান দেখার পরে তুলে তো দূরের কথা পাড়াইয়া যায় আসে না নাই আমি বলবো রে ভাই আল্লাহর কালাম আল্লাহর কসম এই কোরআনের কত দাম কোরআনটাকে বুকে লাগাও আল হেরাই হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে বললাম যারা কোরআনকে ইজ্জত করবে কোরআনকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আল্লাহু আকবার এই জন্য মুমিনের গোলাম কেমন সম্মান বিশাল হবে মক্খর ওই টুকরাটা মাথার মধ্যে নিয়ে বাসায় গিয়ে বলে আম্মু ও মা আমি তো মদ খেয়ে বাসায় ফেরার পথে কেমন
যেন একটা আরবি লেখা মনে হয় যেন আল্লাহর নাম। আমি নামটার সম্মান করতে মন চায়। আম্মা গো, আমি ওযু করি নাই, আমি গোসল নাই, আমি তো নাপাক। ও মা, কি করলে আমি নামটার ইজ্জত করতে পারবো? আম্মু বলতেছে বাবা তুই গোসল করবি, তুই পবিত্র না হওয়া পর্যন্ত নামটা স্পর্শ করতে পারবি না। বিশুর হবে গভীর রাত ফজর পর্যন্ত মাথার মধ্যে ওই বিসমিল্লাহির রহমানির রহিম নামটা রাখা ঘুমায় না, সারা রাত জেগে থাকে। ওই জমানার পয়গম্বরকে স্বপ্নে দেখায় পয়গম্বর যে বলে ওই বিশ্বর সবই মৎখরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওলির দপ্তরে নাম লিখে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের ইজ্জত দিলে ইজ্জত বাড়ায় দেয় কে? আল্লাহ। মক্কর সারা জীবন মদ খেয়ে তাল মাতাল করে যায়। মাদ্রাসা যেমন আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার পাক দিয়া একটা যুবক মদ খেয়ে যাচ্ছে, হঠাৎ দেখতেছে রুমের মধ্যে কোরআনের তেলাওয়াত ঠিক, কিন্তু অন্ধকার, আলো নাই। আগের যুগে কফি দিয়া মানুষ পড়াশোনা করতো। আহারে কেরোসিন তেল যদি থাকতো আমরা হেরিকালের ভিতর ঘুরে তারপরে মোমবাতি জ্বালায় পড়তাম। কথা বলেন ঠিক কিনা? এই লোকটাও যখন দরজা জানালা দিয়ে তাকায় দেখে ঘরের মধ্যে আলো নাই, মৎখরের মনটা নরম করে দিছে কে? মৎখরের মনটা নরম হয়ে যায়। ওই বড় হুজুরকে ডেকে দিয়ে বলে হুজুর ছাত্ররা কোরআন তেলাওয়াত করে কিন্তু অন্ধকার কেন? হুজুর চোখের পানি ফেলায় বলে ওরে আমার ভাই এত মানুষ এখান দিয়ে যায় কারো মনে দয়া নাই। আপনি দেখি ঠিকই, আপনি দেখি ঠিকই মায়া করতেছেন। আমার তো মাদ্রাসায় আজকে কফি জ্বালাবার মতো কইলাই। আমরা বড় গরিব মানুষ, যার কারণে ছাত্ররা অন্ধকারে তেলাওয়াত করতেছে, হেফজ পড়তেছে। ওই লোকটা বলতেছে হুজুর আমি প্রতিদিন হাজার হাজার টাকার মদ খেয়ে আমি মাতাল হয়ে থাকি। আমার আব্বু কোটিপতি, এত টাকার মালিক। হুজুর কি বলে? আমি ওয়াদা করে গেলাম আজ থেকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আপনার তৈলের কোনো অভাব হবে না। যত তৈলের প্রয়োজন আমি সব ব্যবস্থা করে দিব। ওই মৎখর বাজারের মধ্যে গিয়া মাথার মধ্যে এক ইঞ্চের এক জেট তেল মাথার মধ্যে নিয়া মাদ্রাসার কাছে আইসা বড় হুজুরকে ডাক দিয়ে বলে হুজুর এই আমি দিয়ে গেলাম হুজুর, শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে একটু সিগন্যাল জানাইবেন যাতে জানতে পারি আর কোনোদিনও তৈলের কোনো কষ্ট করতে পারবেন না হুজুর। আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে অবশ্যই দান করব। আমি চাই আর কোরআনের পাখিরা যেন কষ্ট না করে। আল্লাহু আকবার। এই রকমের লোক আমাদের জামচাল আছে না নাই? এই আল হেরা মাদ্রাসার জন্য এই রকমের মাদ্রাসার জন্য সহযোগিতা করার লোক আছে না নাই? অবশ্যই দিয়া ধান বুঝে মন নিয়া যেতে কতক্ষণ। এর যুবক ভাই কিতাবের মধ্যে লাগছে ওই যুবকরা ওয়াদা করার পর একদিন মাদ্রাসার মধ্যে দিয়া বাড়ির মধ্যে চলে গেল, বাসায় চলে গেল। এলাকার মধ্যে নাম করা কোটিপতির সন্তান মৎখর যদি হয় এলাকার মধ্যে নাম করা থাকে কি থাকে না? সামনে যদিও না বলে পিছনে বলে কি যায় জানো? ও তো মাস্তান কিন্তু পরে মানুষ খুন করে। কথা বলে ঠিক না? এমন একটা লোক, নাম করা লোক, সম্রাট, এলাকার ধনাঢ্যশীল ব্যক্তি বুঝদান করেছে আল্লাহ পাক মালাকুল মউতকে পাঠিয়ে দিল। এরে বাবা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাম বার্তা প্ররোর কথা বলেন ঠিক কিনা? বার্তা বাহক সব খবরগুলো জানায় দেয়। শুধু কি তাই, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি প্রার্থনা যখন করি আল্লাহ নামে মিকাইল আলাইহিস সালামের উদ্দেশ্যে উসিলায় বৃষ্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? আরেকজন ফেরেশতার নাম কি? সবাই ভয় পায়, নাম কি? এই আল্লাহ আমার কাছে আসবে না, আসবে আপনার কাছে আসবে না। ওই যারা যারা দুর্নীতি করে তাদের কাছে আসবে না, বর্তমানে যারা চাঁদাবাজি করে তাদের কাছে আসবে না।
আগে যারা চাঁদাবাজি করছে তাদের কাছে আসবে না, সবার কাছে আসবে। নাম হলো আজরাইল, মালাকুল মউত। ওই ফেরেশতা নাম হলো আজরাইল, এমন একটা নাম। এই আজরাইলকে প্রযুক্ত করা হয়। আজরাইল, সারা জীবন তুমি মানুষের জান কবজ করছো, আজকে নিজের জান নিজে কবজ করো। অমনি মুহূর্তে কষ্ট যন্ত্রণা। আজরাইল বলে, ও দয়ার মালিক, জান কবজে এত কষ্ট অনুভব যদি করতাম আগে থেকে দায়িত্ব আমি নিতাম না। আল্লাহু আকবার। ওরে মুমিন আল্লাহর গোলাম, হঠাৎ করে ওই মদখোরের কাছে আজরাইল এসে বলল, তার মানে জান কবজ হয়ে গেল। ওই রাত্রিতেই মদখোর মারা গেছে। এলাকার মধ্যে খবর হয়ে গেছে, ওই যে মদখোর যিনি রাত্রে বেলি ব্যাস দিত, যিনি সবসময় জেনা ব্যবসার নিয়ে ব্যস্ত থাকতো, কোটি লক্ষ লক্ষ টাকা খারাপ কাজে খরচ করতো, ওই লোকটা মারা গেছে। কেউ ইমাম সাহেবেরা যায় না জানাজা দিবে, ইমাম সাহেব জানাজা দিবে না, কারণ ওই এলাকার মধ্যে যদি খারাপ লোক মারা যেত, নিয়ম হইল মাতবারের ঘোষণা, কোন খারাপ লোক মদখোর যারা বেনামাজি তাদের জানাজা হবে না। কোন আল্লাহু আকবার। ঘোষণা হয়ে গেল, রাত্রিবেলা মারা গেছে, সকাল যেহেতু হয়েছে সারাদিন মদখোরকে বাকি ডাকবে, পরের দিন রাত্রে জঙ্গলের মধ্যে নিয়ে রাখবে। ঘোষণা হওয়ার পর ওই হুজুর স্বপ্নের মধ্যে দেখতেছে কে যেন এসে বলতেছে, হুজুর ওই মদখোরটা আপনার মাদ্রাসায় 3 ইঞ্চির 1 ইঞ্চির এক যে তৈল দিয়ে গিয়েছিল, ওই লোকটারে দাফন দিবেন, ঠিক আছে, কোন জঙ্গলের মধ্যে ফালানো যাবে না, জানাজা ব্যতীত তাকে দাফন দেওয়া যাবে না। ওই লোকটার উপর আল্লাহ খুশি। শুধু ওই হুজুরকে নয়, 4 জন হুজুর ছিল, 4 জন রাত্রে 4 জন একই স্বপ্ন দেখছে। মনের মধ্যে বড় ভয়, এলাকার মধ্যে খবর, ওই কোটিপতির সংসার, তাতে কি হয়? বেনামাজি নাফরমানের কবর হবে না, দাফন হবে না, জানাজাও হবে না, জঙ্গলের মধ্যে ফালাইবা বাঘ ভাল্লুক ছিঁড়ে ছিঁড়ে খাবে, কারণ তারা আল্লাহর আইন মানে নাই। করে আল্লাহু আকবার। কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বড় হুজুর, ছোট হুজুর বড় চিন্তিত। মাতবার সাহেব ঘোষণা দিয়েছে, আমাদের স্বপ্নের কথা যদি বলি মাতবার তো বিশ্বাস করবে না। যাই হোক না কেন, এক কথায় একে একে 4 জন 4 ভাবে গেল। ও মাতবার সাহেব, বেয়াদবি নিবেন না, আপনি যার ঘোষণা দিয়েছেন জঙ্গলের মধ্যে ফালাইবেন, হিংস্র প্রাণীরা ছিঁড়ে খাবে। এই মদখোরকে আল্লাহ পাক জানাজা দিয়া দাফন কাফন করায় আর সম্মানের সহিত দাফন করবেন ব্যবস্থা করতে বলছে। মাতবার সাহেব বলতেছে, এটা তো হতে পারে না। একজন যায়, দ্বিতীয় জন আসে, তৃতীয় জন না যায়, তৃতীয় জন আসে, চতুর্থ জন হুজুর যখন বলল, মাতবার সাহেব বিশ্বাস করে না। হঠাৎ করে মাতবার সাহেব বলতেছে, এটা কোনোদিন হতে পারে না, হয়তো হুজুরের মাদ্রাসায় দান করছে বিদায় যদি মায়া করে। আল্লাহর কি হুকুম, দান করলে কি হয় জানেন? বালা মুসিবত দূর হয়, আল্লাহ রাজি হয়, বান্দার জন্য জান্নাত নসিব হয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দেখবেন অনেক সময় আমার মা বোনেরা, আহারে বাসায় কোনো ভিখারি গেলে যুবকেরা যতটুকু ভিখারিদেরকে সমাদর করে, দান করে, তার চাইতে দ্বিগুণ দান করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা জান্নাতি দান করার কারণে হযরত খাদিজা কুবরা জীবনের সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ইসলামের ভিতরে যত কোটিপতি ছিল তার মধ্যে অন্যতম হলো কি হযরত ওসমান গনি আর হলো খাদিজা কুবরা। তারা সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। এরে আমার ভাই, ওই মাতবরকে যখন স্বপ্নে দেখাইতেছে, এই মাতবর স্বামীর কথা বিশ্বাস করেন না। শুনুন, এই মদখোরটা যদিও বাহ্যিকভাবে সবাই দেখতো খারাপ, কিন্তু সে মারা যাওয়ার আগে, যেই দিন মারা যাবে সেই রাত্রি একটা ভালো কাজ করছিল। মাদ্রাসায় দিয়া হুজুরকে বলছিল, হুজুর প্রতিশ্রুতি দিলাম যতদিন বেঁচে থাকবো আর ছাত্ররা অন্ধকারে পড়া লাগবে না, যত তৈলের প্রয়োজন সব তৈল আমি দিব, আমি ওয়াদা দিলাম।
আমার কাছে দোয়া করছিল, আল্লাহ রে সে মক্কর গাজাখোর যাই হোক না কেন আমার কাছে তো ভালো। আল্লাহ যেহেতু আমার কাছে ভালো, আর তুমি যেহেতু বলেছো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ, আর ফরজ কাজে যারা সহযোগিতা করে আল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিখে অপরকে শিখায়। এই কোরআন মাজিদের দাম আছে না নাই? কম না বেশি? এই জন্য বলি মুমিন ভাই সাহায্য চাবো কার কাছে? আল্লাহর। মাতবার সবকে আমরা সবচেয়ে মাধ্যমে বলে মাতবার ওই কোরআনের দামের কারণে মক্করকে আমি আল্লাহ রাজি খুশি হইয়া মক্করের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আপনি ঘোষণা দিয়া দেন সম্মানের চয়ে জানালা পড়ায়া আমার এই জান্নাতের মেহমানকে দাফন কাফন করে দেন।